কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় তখন অনেক সাধকের মনে হয় যে মেরুদণ্ডের শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেন পিঁপড়ে হেঁটে যাচ্ছে কিংবা পিঁপড়ে কামড়াচ্ছে, বা এরকম ছোট 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 করে পিঁপড়ে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। এক একজন সাধকের এক এক রকম, অনেক সাধকের এটা নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সাধকের এরকম হয় পিঁপড়ে হেঁটে যাওয়া, চলে যাওয়ার মতো। আবার অনেক সময় এরকম মনে হয় যে কোনো একটা শক্তি বা কোনো একটা এনার্জি এরকম গোল 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 ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছে, বা অনেকের হঠাৎ করে স্পিডে উপরের দিকে উঠে যেতে পারে। এই এই অনুভূতিগুলো এক একজন সাধকের এক এক রকম ভাবে হতে পারে। সুতরাং সাধক অনুযায়ী এর প্রকারভেদ দেখা যায়। তাহলে এটা কেন হয়? যে সাধকের যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, নিদ্রিত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে, সেই শক্তিটা, গুপ্ত শক্তিটা যখন হঠাৎ করে জেগে যায় তখন কি হয়, সে ঊর্ধ্ব দিকে যেতে চায়। কিন্তু আমাদের যে নারী থাকে, তিনটে নারী, মানে ইরা, পিঙ্গলা, সুষুম্না। ইরা বাম দিকে, পিঙ্গলা ডান দিকে, সুষুম্না হচ্ছে মাঝখানে। সুতরাং যখন আমাদের মাঝখানে এই সুষুম্নার দ্বারে আমাদেরকে কুণ্ডলিনী শক্তি আসে, মানে আমাদের দেখো, আমাদের তো নিদ্রিত অবস্থায় থাকে, সুতরাং মানব শরীরে অনেক আমাদের এই যে নারী আমাদের শোধন করা থাকে না। এই জন্য গুরু দরকার, সঠিক গুরু, যে গুরু তোমাকে এই ব্রহ্ম নারী বা মাঝখানের যে সুষুম্না নারী, এই নারীর শোধনের প্রক্রিয়া তোমাকে বলে দেবে। সুতরাং এই যে ব্রহ্ম নারী, এই নারীতে অনেক ব্লকেজ থাকে, শোধন করা থাকে না। এই নারীতে আমাদের গিয়ে আটকে যায়, তখন বাধাপ্রাপ্ত হয়, তখন ব্যথা লাগে, বুঝেছো? মানে যে নারীটা সুষুম্না নারী, সেই সুষুম্না নারীতে আমাদের বাধাপ্রাপ্ত হয় উপরের দিক দিয়ে উঠতে, তখনই ঝাঁকি মেরে উঠে, এবং তখনই আমাদের অনেক সময় মনে হয় যেন কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, কখনো কখনো সুরসুরি লাগে। এই কারণে কিন্তু মনে হয় যেন পিঁপড়ে হাঁটছে, মনে হয় যেন পিঁপড়ে হাঁটছে, কিন্তু আদৌ কিন্তু ওটা একটা শক্তি, একটা এনার্জি, যে এনার্জিটা তোমার উপরের দিকে উঠতে চাইছে, কিন্তু ব্লকেজের কারণে ওরকম মনে হচ্ছে। অনেকে দপদপ করে, দপদপ 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 করে ওঠে, অনেকেরই হয়। দেখো, এটা এক একজন সাধকের এক এক রকম অনুভূতি হয়। অনুভূতি সবার একরকম হয় না। কেউ কেউ অনুভূতি ডাইরেক্ট গিয়ে কণ্ঠচক্রে, বিশুদ্ধ চক্রে গিয়ে করতে পারে, কারো কারো ডাইরেক্ট আজ্ঞা চক্রে অনুভব হয়। এক একজন সাধকের এক এক রকম অনুভব। শুধু যার যার, বেশিরভাগ সাধকের পিঁপড়ে চলার মতো বা পিঁপড়ে কামড়ানোর মতো একটা সেন্সেশন হয় বা একটা অনুভব হয়, বেশিরভাগ সাধকেরই এটা হয়। এটা তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কুণ্ডলিনী শক্তি যখন জাগে তখন এটা স্বাভাবিক ব্যাপার, মানে এটা হবে। নারী যদি তোমার শোধন করা থাকে, তাহলে কিন্তু যে কুণ্ডলিনী যাত্রাপথ সুগম হয়, তখন সে সুন্দরভাবে উপরের দিকে উঠতে পারে, আর না হলে কিন্তু সে বাধাপ্রাপ্ত হয়। তাহলে এটা কিন্তু অনেকটা বোঝার বিষয়, আর এটা একজন সদ্গুরুই তোমাকে এই পদ্ধতিগুলো শেখাবে। দেখো, আমি তোমাদের মোটিভেশনের জন্য আমি বলছি, ঠিক এই কথাগুলো অনেকে বলে না, কিন্তু আমি এই কথাগুলো বলছি, কিন্তু যেগুলো বলার নয়, যেগুলো গুরু শিষ্য পরম্পরার জিনিস, সেগুলো আমি বলবো না। হ্যাঁ, সেগুলো একমাত্র গুরু শিষ্যের কাছ থেকেই, একমাত্র গুরু কাছ থেকেই সেটা জেনে নিতে হয়, ওটা পরম্পরার জিনিস। সুতরাং তোমাদের যাতে মোটিভেশন হয়, এই কারণে আমি কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি বলছি। এই কারণে তোমরা যাদের এরকম অনুভূতি হয়, তারা একজন দক্ষ গুরু। দেখো, গুরু তো সবাই, বেশিরভাগই অনেক গুরু হয়ে গেছে, কিন্তু এইসব আধ্যাত্মিক তত্ত্ব বা দেহের ভিতরে যে বিষয়গুলো, দেহের তত্ত্বের বিষয়, এগুলো খুব কম সাধক, কম গুরু গোসাইরাই আলোচনা করে। এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, কারণ আজকালকার দিনে এই সব বিষয়ে মানুষের বিশ্বাস উঠে গেছে, মানুষ এগুলোকে ব্যাকডেটেড ভাবে।
কিন্তু না, এটা আছে, এটা সাধনা করলে সঠিক। তবে হ্যাঁ, সঠিক গুরু ছাড়া তুমি সাধনা সারা জীবন করলেও তোমার কুণ্ডলিনী জাগবে না। সঠিক গুরুর সঠিক তত্ত্বাবধানে তুমি যদি সঠিকভাবে সাধনা করো, এবং তোমারও কিন্তু স্বীকৃতি থাকা লাগবে, এবং তোমারও কিন্তু গুরুর চরণে সমর্পণ করা লাগবে, তাহলে কিন্তু তোমার সেই কুণ্ডলিনী জাগরণের সেই অনুভবগুলো তোমার হবে। সুতরাং এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর সঠিক গুরু যদি না হয়, যে গুরুর নিজেরই কুণ্ডলিনী শক্তি জাগরণের অনুভব হয়নি, সে গুরু তোমাকে কি করে অনুভব করাবে? বুঝলে, কি করে তোমাকে অনুভবটা করাবে? এটা তো একটা অনুভবের বিষয় না? সুতরাং তোমরা গুরু নির্বাচন করার ক্ষেত্রে খুব সময় দাও, এবং হঠাৎ করে একজনকে ভালো লাগলো, সে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, খুব মিষ্টি কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, মানে ভালো লাগছে খুব, যে তুমি যে ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরের কথা, সে তার কণ্ঠস্থ মুখস্থ, কিন্তু তাতেই হয় না। তার এই সম্পর্কে কতটা দেহর সাধনার বিষয়। গুরু করেই মানুষ সাধন ভজন করার জন্য। এবার এই সাধনার জন্য যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে, তার যদি কোনো একটা এই সম্পর্কে সে যদি নিজেই কখনো সাধনায় এগুলো না অনুভব করে থাকে, তোমার যখন অনুভবটা হবে, তখন ইনি তোমাকে কি করে এগিয়ে নিয়ে যাবে, ইনি তোমাকে কি করে সঠিক পথ দেখাবে। গুরু একজন বন্ধুর মতো, একজন দার্শনিক এবং একজন গাইড, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। একজন গুরুর কাছে কোনো কিছু লোকানোর নাই, এবং গুরু হবে নিঃস্বার্থ। তোমাকে যে টাকা পয়সা নিয়ে ঠকাবে, তাহলে কিন্তু সেই গুরু না। অনেক গুরু এরকমই আছে যে তোমার মন হিপনোটাইজ করে দেয়, হিপনোটাইজ করে দিয়ে তোমাকে পয়সা করি লোটে, এরকম আছে অনেক। সুতরাং তোমরা সবসময়, আমি তোমাদেরকে বলবো, তোমরা সবসময় এইসব ভণ্ড গুরুদের থেকে সাবধানে থাকবে। অরিজিনাল যারা সাধন ভজন বোঝে এবং যারা এই সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, তার চরণে সমর্পণ করে দিতে হবে মন প্রাণ, নিঃস্বার্থ, এমন নিঃস্বার্থ গুরুর চরণে সমর্পণ করে দিয়ে তোমার আগের পথ তোমাকে খুঁজে নিতে হবে, এবং গুরু তোমার অবশ্যই সহায় হবে এবং তোমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। তুমি সহযোগিতা ফলে তুমি আগে এগিয়ে যাবে। দেখো, তোমার যদি স্বীকৃতি ভালো না থাকে, তোমার যদি পূর্ব সংস্কার খারাপ থাকে, তাহলে তুমি কিন্তু চট করে এইসব অনুভূতি লাভ করবে না। তখন তোমার এবার গুরু তোমাকে চেষ্টা করছে, তোমার সংস্কার ভালো না, তুমি এতদিন ধরে কুকাজ করে বেরিয়েছো, আকাজ করিয়ে বেরিয়েছো, তোমার তো দেরি হবেই। হঠাৎ করে তুমি গুরুর কাছে পাচ্ছ না, ওই অনুভব হচ্ছে না, এই গুরু ভালো না, ওই সারা জীবন গুরু পাল্টাতেই থাকবে, তোমার অনুভব আর হবে না। সুতরাং নিজেকেও অনেক মন পরিষ্কার করার ব্যাপার আছে। এতদিন নয় তুমি খারাপ ভাবে চলেছো ফিরেছো, কিন্তু এখন তো তোমাকে শুধরাতে হবে, মন পুরো শুদ্ধ করতে হবে। আর আমাদের দেহের ভিতরেও অনেক নারী আছে, মানে সেই নারীগুলো আমাদেরকে শুদ্ধ করতে হবে। সেই জন্য গুরু পথ দেখিয়ে দেবে, সেই পথ অনুযায়ী চলতে হবে তোমাদেরকে। আমি সবসময় এরকম ভাবে তোমাদেরকে মোটিভেশন দিয়ে যাব, তোমরা আধ্যাত্মিক পথে চলো, তোমরা সকলে আমাদের ভারতবর্ষের পুরনো ঐতিহ্যে ফিরে আসো, এটাই আমি চাই। ভালো থেকো।